সিলেটে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। একের পর এক স্থানে মিলছে এডিস মশার লার্ভা। আক্রান্তরা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গণসচেতনতার অভাবে ডেঙ্গুর কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা করছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। নগরীতে ডেঙ্গু পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য হার্ড লাইনে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন সিসিক। মঙ্গলবার থেকে একযোগে 4টি ভ্রাম্যমাণ আদালত নামছে অভিযানে। কারো বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে মোটা অঙ্কের জরিমানা করা হবে। এছাড়া গণসচেতনতা তৈরিতে নগরীতে ব্যাপক প্রচারণাও শুরু হচ্ছে। পাশাপাশি নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও জোরদার করা হবে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম জানান, চলতি বছরে সিলেট নগরীতে ডেঙ্গু আক্রান্ত 21 জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীও রয়েছেন। তবে যারাই আক্রান্ত হয়েছেন তাদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। ঢাকা থেকে তারা আক্রান্ত হয়ে সিলেটে এসেছেন। এছাড়া সিলেটের গোয়েনঘাট ও কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন উপজেলা থেকেও বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। ডাক্তার জাহিদ জানান, সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এর মধ্যে নগরের 7, 10 ও 26 নং ওয়ার্ড এবং দক্ষিণ সুরমার বাস টার্মিনাল ও কদমতলী এলাকায় বেশি পাওয়া গেছে। তিনি আরও জানান, গত জুন মাসে 10টি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হলে 2 থেকে 3টি স্থানে এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। কিন্তু এখন 10টি স্থানের নমুনা পরীক্ষা করলে 5 থেকে 6টি জায়গায় এডিসের লার্ভা শনাক্ত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে এডিস মশার বিস্তৃতি ঘটছে। তাই মানুষকে সচেতন করা না গেলে ডেঙ্গুর কমিউনিটি ট্রান্সমিশনের শঙ্কা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে আর নমনীয় আচরণ করবে না সিটি কর্পোরেশন। মঙ্গলবার থেকে 4 জন নির্বাহী হাকিমের নেতৃত্বে নগরীতে 4টি ভ্রাম্যমাণ আদালত শুরু হবে। 2 জন নির্বাহী হাকিমের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এই 4টি টিম সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করবে। প্রতিদিন এই টিমগুলো অভিযান করবে। আরিফ বলেন, মানুষকে অনেকভাবে সচেতন করার চেষ্টা হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ তা আমলে নিচ্ছেন না। তাই এবার কাউকে ছাড় দেওয়া হবে না। কারো বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। প্রতীকী নয়, মোটা অঙ্কের জরিমানা করা হবে সংশ্লিষ্টকে। আরিফুল হক চৌধুরী জানান, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। ওয়ার্ড সচিবদের দায়িত্ব দিয়ে কাউন্সিলররা নিশ্চিন্তে বসে থাকলে চলবে না। তাদেরকে মাঠ পর্যায়ে তদারকি করতে হবে। এজন্য আগামী 26 জুলাই নগর ভবনে কাউন্সিলরদের নিয়ে সভা আহ্বান করা হয়েছে। একদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অন্যদিকে মশক নিধনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা শাখা কাজ শুরু করবে। একই সাথে নগর জুড়ে সচেতনতামূলক মাইকিং করা হবে, বিতরণ করা হবে লিফলেটও, জানান মেয়র আরিফ।